गुड मर्निंग फ्रम माउंट आबू। और आज के 14 জানুয়ারি माउंट आबू থেকে আমরা চেক আউট করে চলে যাচ্ছি উদয়পুর। আজকে সিটি প্যালেস, তারপরে জগদীশ মন্দির, পিছোলা লেক সমস্ত কিছু ঘুরে আমরা উদয়পুরের হোটেলে চেকিং করব। মাউন্ট আবু থেকে আজকে উদয়পুর যাচ্ছি আর এখন চলে এসেছি হলদিঘাটি। হলদিঘাটি এখানে 1576-এর 18ই জুন মহারানা প্রতাপ, মেবারের রানা মহারানা প্রতাপ এবং আকবরের সেনাপতি মানসিংয়ের মধ্যে যুদ্ধ হয়। সেখানেই চলে এসেছি। এখন দেখে নেব চেতকের সমাধি, মানে মহারানা প্রতাপের যে ঘোড়া চেতক তার সমাধি। এই যুদ্ধে মহারানা প্রতাপ পরাজিত হয়েছিল ঠিকই, আকবর জয়ী হয়েছিল, কিন্তু তার যে বীর বিক্রম, মহারানা প্রতাপ যে বীর বিক্রম দেখিয়েছেন তার জন্য তিনি ইতিহাসে মানে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে তার নাম। এই হলো মহারানা প্রতাপের ঘোড়া চেতকের সমাধিস্থল। সমাধিস্থল দেখে তার পাশে একটা মন্দিরে চলে এলাম, পুরনো একটা মন্দির। এখন চলে এসেছি হলদিঘাটির মিউজিয়াম দেখতে। আর এখানে প্রবেশ মূল্য হচ্ছে 120 টাকা, আর বাচ্চাদের জন্য 10 বছরের নিচে যে বাচ্চা তাদের জন্য হচ্ছে 60 টাকা, আর ফরেনারদের জন্য হচ্ছে 300 টাকা। ঢোকার মুখেই হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট কেটে মিউজিয়ামে প্রবেশ করলাম। মোগল সম্রাট আকবর মেওয়ার হয়ে গুজরাটে একটি স্থিতিশীল পথ সুরক্ষিত করার চেষ্টা করেছিলেন। 1572 সালে মহারানা প্রতাপ সিংহ যখন তাকে রাজমুকুট দেয়া হলো, আকবর তখন এই রানাকে অন্যান্য অঞ্চলের রাজপুতের মতোই তার বশ্যতা স্বীকারের জন্য অনুরোধ করে বেশ কিছু দূত পাঠিয়েছিলেন, কিন্তু মহারানা প্রতাপ সেই চুক্তিতে প্রবেশ করতে অস্বীকার করেন, যার ফলেই এই হলদিঘাটির যুদ্ধ ঘটে। 120 টাকা প্রবেশ মূল্য দিয়ে আমরা মিউজিয়ামে প্রবেশ করার পর প্রথম সেগমেন্টে দেখতে পেলাম হলদিঘাটির যুদ্ধে ব্যবহৃত রাজার বিভিন্ন অস্ত্রশস্ত্র, পোশাক পরিচ্ছদ, এছাড়া যুদ্ধের বিভিন্ন চিত্র, সেগুলো দেখলাম। এবং তারপরে একটা হলদিঘাটির যুদ্ধ নিয়ে তথ্যচিত্র আমাদের সামনে প্রদর্শন হলো, এবং সেইটা দেখার পর আমরা আরেকটা সেগমেন্টে গেলাম। সেখানে লাইট অ্যান্ড সাউন্ড শো এর মাধ্যমে বিভিন্ন সেই সময় যুদ্ধের ঘটনা, রাজপুতদের বিভিন্ন ঘটনা, সেগুলো আমাদের দেখানো হলো। তো চলুন আপনাদের সাথে সেই সব কিছুই শেয়ার করছি, দেখতে থাকুন ভিডিওটা। चित्तौड़गढ़ में गुजरा। सन 1567 में अकबर ने जब चित्तौड़गढ़ पर आक्रमण किया तो मेवाड़ के प्रमुख सरदारों और सेना नायकों के आग्रह पर महाराणा उदय सिंह ने चित्तौड़गढ़ छोड़ दिया। अपने देश, कुल, गौरव और मातृभूमि की मर्यादा के लिए प्राण न्योछावर करने वाले योद्धाओं और ललनाओं से प्रताप ने न केवल सीख ली, बल्कि ये घटना उनके जीवन का आधार बन गई। फरवरी 1572 को महाराणा उदय सिंह का देहांत हुआ। नदियों पर टूट पड़ी। पश्चात उसके प्राण पखेरु उड़ गए। नाम स्वरूप उन्होंने मुगलों पर विजय प्राप्त करने तक राजसी ठाट बाट छोड़ने और पत्तों पर भोजन करने का प्रण लिया, जिसे उन्होंने जीवन भर निभाया। उनके पास पर्याप्त संपत्ति नहीं थी तो उनके वित्त मंत्री भामाशाह ने अपनी सारी सुख सुविधा को छोड़कर अपने राजा को स्वर्ण का धन 25 लाख रुपए व राजकोष में 20 करवाया। इस किले के अंदर 9 मई 1540 ईस्वी में शेरपुर छावनी पर अचानक आक्रमण कर दिया।
साथी नाले को पार किया। ये उसी समय का दृश्य है। पास में खड़े महाराणा प्रताप के छोटे भाई शक्ति सिंह हैं, जो पहले मुगल सेना में थे। बाद में वो महाराणा प्रताप की तरफ आए, माफी मांगी और अपना घोड़ा महाराणा प्रताप को दिया। 25 लीटर पानी डालते, फिर नीचे आग जलाते, आग से इस टैंक के अंदर बाहर এখন চলে এসেছি উদয়পুরের ফতেসাগর লেক। এখন চলে এসেছি উদয়পুরের সবচেয়ে বড় আকর্ষণ সিটি প্যালেস। 50 টাকা দিয়ে টিকিট কাটলাম। 50 টাকা দিয়ে জাস্ট সামনে থেকে সিটি প্যালেসটা দেখা যাবে। এত মিউজিয়াম দেখছি আর ভেতরে ঢুকে দেখার ইচ্ছা নেই, যার জন্য 50 টাকার টিকিট কাটলাম। ভেতরে ঢুকলে 450 টাকা পার পারসন। পঞ্চাশ টাকা দিয়ে এন্ট্রি করে পুরো সিটি প্যালেসটা সামনে থেকে দেখা যাবে। বাট ভেতরে বেশিরভাগ অংশে এমনিও যারা 450 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকছে তারাও যেতে পারবে না, বেশিরভাগই প্রাইভেট প্রপার্টি। 450 দিয়ে যারা টিকিট কাটছে, একটা ছোট্ট মিউজিয়াম আছে, সেই মিউজিয়ামে ঢুকতে পারবে। সুতরাং আমার মনে হয় শুধু 50 টাকা দিয়ে টিকিট কাটলেই হবে, কারণ মিউজিয়াম আমরা প্রচুর দেখছি এই কদিনে। জয়সলমীর, বিকানির সব জায়গায় দেখেছি, আবার জয়পুরেও দেখব। তাই এত মিউজিয়াম না দেখে এই 50 টাকা দিয়ে টিকিট কেটে শুধু সিটি প্যালেসটা দেখব। আর পেছনে পিছোলা লেক রয়েছে, পিছোলা লেক দেখব। এরিয়া ঘোরার জন্য এরকম গাড়িও রয়েছে, গাড়ি করেও আপনারা ঘুরতে পারেন। এই হচ্ছে সিটি প্যালেস, আর সিটি প্যালেসের ঠিক পেছনেই হচ্ছে পিছোলা লেক। এই হচ্ছে পিছোলা লেক। এখন সময় 5:30, আর কিছুক্ষণ পরেই সানসেট হবে। আর এইদিকে জ্যাক টেম্পল আছে। বোট এখন বন্ধ হয়ে গেছে, যার জন্যে আর বোটের টিকিট দিচ্ছে না, যার জন্য আর যেতে পারবো না। পিছোলা লেকের একেবারে মাঝখানে অবস্থিত হচ্ছে লেক প্যালেস। আর এই লেক প্যালেস হচ্ছে উদয়পুরের একটা অন্যতম দর্শনীয় স্থান, কিন্তু যেহেতু বোটের টিকিট পাইনি তাই সামনে থেকে আমরা দেখতে পেলাম না। আর এই পিছোলা লেক হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম উপায়ে সৃষ্ট মিষ্টি জলের হ্রদ।
সিটি প্যালেস রাজস্থান রাজ্যের উদয়পুরে অবস্থিত একটি প্রাসাদ কমপ্লেক্স। এটি মেওয়ার রাজবংশের বেশ কয়েকজন শাসকের অবদানে তৈরি হয়েছিল। প্রায় 400 বছর ধরে এটি নির্মিত হয়েছিল। এটির নির্মাণ শুরু হয়েছিল 1553 সালে সিসোদিয়া রাজপুত পরিবারের মহারানা দ্বিতীয় উদয় সিংহের দ্বারা। তিনি যখন তার রাজধানী চিতোর থেকে উদয়পুরে স্থানান্তরিত করেন তখন এই সিটি প্যালেসের সূচনা করেন। প্রাসাদটি পিচোলা লেকের পূর্ব তীরে অবস্থিত এবং কমপ্লেক্সের মধ্যে বেশ কয়েকটি প্রাসাদ নির্মিত হয়েছে। এই গাড়িগুলো দেখছেন, এই গাড়ি পার হেড 50 টাকা করে নেয়। আমরা এই গাড়ি করেই ভেতরে ঢুকলাম। পঞ্চাশ টাকার টিকিটে এই অবধি আসা যাবে। এবারে যারা 450 টিকিট কেটেছে তারা এখানে চেকিং করে, এই লেডিস ওইদিকে, এদিকে জেন্টস চেকিং করে তারপরে তারা ঢুকবে মিউজিয়াম দেখবার জন্য। এই হচ্ছে জগদীশ টেম্পল। এখন সময় সন্ধে 7:25 আর চলে এসেছি আমাদের উদয়পুরের হোটেল মেহেরনগড় প্যালেসে। এই হচ্ছে হোটেলের ফ্রন্ট। বিরাট বড় হোটেল, বিরাট বড়।
এই হলো রিসেপশন হোটেলের, আর রিসেপশনের এই পাশেই রয়েছে লিফট। লিফটে উঠে গেলাম, এবার 4 তলায় উঠবো। 4 তলায় হচ্ছে ছাদ আছে আর ওখানে ডাইনিং আছে, তো ছাদে উঠবো। ছাদ থেকে সিটি প্যালেসটা দেখা যাচ্ছে। এই হলো 4 তলায় ডাইনিং প্লেস। এখান থেকে সিটি প্যালেস দেখা যাচ্ছে, ওই দিকে সিটি প্যালেস ওইটা। এই আমাদের রুম 105। এই বেড, ডাবল বেড। ওয়ার্কিং ডেস্ক, ওয়ার্কিং টেবিল। এদিকে এলইডি এসি আছে, গরমকালে তো অবশ্যই লাগে, এখন প্রচণ্ড ঠান্ডা। আর এইদিকে বাথরুম, কোমোড, বেসিন, হ্যান্ডসোপ, টাওয়াল, এই শাওয়ার। এই হচ্ছে ড্রেসিং টেবিল, এই হচ্ছে আলমারি। উদয়পুরের পর্ব এখানেই শেষ করলাম, আর পরবর্তী দিনে আমাদের গন্তব্য ছিল চিতোরগড় হয়ে পুষ্কর। তো সেই ভিডিও দেখবার জন্য অপেক্ষা করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার।